স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার অ্যালোকেশনের 75% কেন্দ্র সরকার দেয়, 25% সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয়, এবং এটা বাজেট ডকুমেন্টস। অতএব এখানে পাইনি, দেয়নি এগুলো বলার কোনো জায়গা নেই। ডাইরেক্ট এখন পিএমএফএস অ্যাকাউন্ট সিস্টেম হয়েছে জানেন, রিজার্ভ ব্যাংক সরাসরি এই টাকা অর্থাৎ কেন্দ্রের যে পোর্শন সেই অংশ রাজ্য সরকারের তহবিলে সরাসরি ট্রান্সফার করে, কিন্তু সেই টাকা কোথায় গেল, কোথায় খরচ হলো এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই। দার্জিলিং জেলা শাসকের কার্যালয়ে এই দুর্গতদের ব্যাংক সংক্রান্ত নথিপত্র জমা দিতে এখনো পর্যন্ত 1 মাসের বেশি সময় অতিবাহিত করা হয়েছে। কেন্দ্রের অনুদানের টাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অনুদান পাওয়ার ব্যাপারে আমরা খুব একটা পজিটিভ কিছু পাইনি। দ্বিতীয় যে বিষয়টি, আপনারা জানেন উত্তরবঙ্গকে 3টে জিনিসের জন্য বা 3টে টির জন্য ভালো করে জানা হয়। টি আমাদের ইংরেজি অ্যালফাবেট টি। প্রথমটা হচ্ছে ট্যুরিজম, দ্বিতীয় হচ্ছে টিম্বার, তৃতীয় হচ্ছে TEAT অর্থাৎ চা। তো উত্তরবঙ্গের একটা বড় অংশের প্রায় 276খানা বড় চা বাগান আছে, 5000-এরও বেশি ছোট ছোট চা বাগান আছে, যারা ছোট ছোট ধানের জমিতে চা বাগান করে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে, জলপাইগুড়ি থেকে শুরু করে বিভিন্ন অংশে কৃষকরা চাষ করেন। আমাদের যে 4টি শ্রম কোড হয়েছে, যে শ্রম কোডে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই শ্রম কোডে তারা অনুমতি দেয়নি। এই শ্রম কোড লাগু হলে আমাদের চা বাগানের শ্রমিকরা ডেলি ওয়েজে আরো অনেক বেশি মাইনে পাবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করার জন্য সমস্ত রকম চেষ্টা করছেন। তাছাড়া বোনাস থেকে শুরু করে সব ক্ষেত্রে আমাদের চা শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং চা শ্রমিকদের যদি বর্তমান অবস্থা দেখি, 42টি বাগানে কোনো স্কুল নেই, 17% চা শ্রমিকের গৃহে অর্থাৎ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, 19.3% যেখানে ঘর আছে, যেখানে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু তার অবস্থা অত্যন্ত খারাপ, না থাকার মতোই। 60% মাত্র বাগানে সেখানে স্বাস্থ্য পরিষেবা আছে। রিসেন্টলি আমি যখন উত্তরবঙ্গেই ছিলাম তখন একটি নোটিফিকেশন বেরিয়েছে শ্রম দপ্তর, তখন বেরিয়েছিল শ্রম দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে ডাক্তার চাইছে, যেই চা বাগানগুলোতে টেম্পোরারি বেসিসে ডাক্তার এবং পার্মানেন্ট বেসিসে নার্সকে নিয়োগ করা হবে এই চা বাগানগুলোতে শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন প্রত্যেকটি হসপিটাল এবং মেডিকেল কলেজ ডাক্তারের অভাবে ধুঁকছে। যে কোনো লোককে রাস্তায় পথ চলতি মানুষকে, তৃণমূল কংগ্রেস নেতারা অসুস্থ হলে উত্তরবঙ্গের হসপিটালে চিকিৎসা করায় না, পালিয়ে আসে, এখানে আসে অথবা দক্ষিণ ভারত যায়। কতগুলো উদাহরণ নেবেন, প্রচুর উদাহরণ আছে। তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত করে না। ট্রমা সেন্টারের অবস্থা নেই, ব্যবস্থা নেই, অত্যন্ত খারাপ অবস্থা। সেখানে আমি আসছি, কেন্দ্র সরকার ট্রমা সেন্টার খোলার জন্য 100 কোটি টাকারও বেশি মালদা হসপিটালে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মালদা মেডিকেল কলেজে সেখানে এখনো পর্যন্ত ট্রমা সেন্টার খোলা হয়নি। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, জয়পুরে যুব কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিক্ষোভকারীদের হঠাতে জলকামান ছুড়ল পুলিশ। ভোট চুরির ইস্যুতে জয়পুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ।
জয়পুরের ছবি। যুব কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের হঠাতে জলকামান ছোড়ে পুলিশ।